বাঘের আক্রমণে মৎস্যজীবীর মৃত্যু, এলাকায় শোকের ছায়া। বাঘের আক্রমণে মৃত্যু হলো এক যুবকের। মৃত মৎস্যজীবী যুবকের নাম সুশান্ত প্রামাণিক। তার বয়স 27। মৃত মৎস্যজীবীর বাড়ি সুন্দরবন ঝড়খালি কোস্টাল থানার অন্তর্গত 4 নম্বর ঝড়খালির 2 নম্বর নেহেরুপল্লী এলাকায়। বাসন্তী থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকালে সুশান্ত প্রামাণিক, সুব্রত ডাকুয়া, বাবুলাল মণ্ডল ও নিশিকান্ত মণ্ডল নামে 4 মৎস্যজীবী 2 নম্বর নেহেরুপল্লী এলাকার বাড়ি থেকে সুন্দরবনের নদীখাড়িতে রওনা দিয়েছিলেন মাছ ধরার জন্য। এদিন সন্ধ্যা নাগাদ ওই মৎস্যজীবীর দল হেড়োভাঙা সংলগ্ন জঙ্গল লাগোয়া নদীতে জাল পাতছিলেন। সেই সময় সুন্দরবনের গহীন জঙ্গল থেকে একটি বাঘ বেরিয়ে আসে, টার্গেট করতে থাকে সুশান্তকে। এদিকে সূর্য ডুবে গিয়েছে, শীতের মরশুম, অন্ধকার ঘনিয়ে আসছে। নৌকায় তখন 4 মৎস্যজীবী। আচমকা সুন্দরবন জঙ্গল থেকে একটি বাঘ নৌকার উপর ঝাঁপিয়ে পড়ে, সুশান্তর ঘাড়ে থাবা বসিয়ে দেয়। সকলের সামনে থেকে হিড় হিড় করে টেনে গভীর জঙ্গলে নিয়ে যাওয়ার চেষ্টা করে বাঘ। সেই মুহূর্তে বাঘরুদ্ধ হয়ে পড়ে 3 সঙ্গী সাথী। কী করবেন ভেবে উঠতে পারছিলেন না তারা। চোখের সামনে থেকে সঙ্গীকে বাঘ নিয়ে যাচ্ছে, কোনো কিছু না ভেবেই গাছের ডাল ভেঙে বাঘের পিছু ধাওয়া করেন সুব্রত ডাকুয়া, বাবুলাল মণ্ডল ও নিশিকান্ত মণ্ডলরা। সঙ্গীকে যেন তেন প্রকারে বাঘের কবল থেকে উদ্ধার করতেই হবে। রাতের অন্ধকারে দীর্ঘক্ষণ চলে বাঘে মানুষের লড়াই। ক্ষুধার্ত বাঘ তার শিকার ছাড়তে নারাজ। রুদ্র মূর্তি ধারণ করে বাঘ। শিকার ছেড়ে অপর 3 জনকে আক্রমণ করার চেষ্টা করে। সে চেষ্টা বিফলে যেতেই বেগতিক বুঝে বাঘ রণে ভঙ্গ দেয়। বাঘ ছুটে পালিয়ে যায় সুন্দরবনের গহীন জঙ্গলে। বাঘ পালিয়ে যেতেই স্বস্তি ফেরে। রক্তাক্ত সঙ্গীকে উদ্ধার করে নৌকায় তুলে নেয় তারা। তড়িঘড়ি নৌকার হাল বেয়ে বাড়িতে ফেরার জন্য রওনা দেয়। তবে বাঘের কবল থেকে সঙ্গীকে উদ্ধার করলেও শেষ রক্ষা হয়নি। অতিরিক্ত রক্তক্ষরণেই নদীবক্ষে নৌকার মধ্যেই মৃত্যু হয় ওই মৎস্যজীবীর। ঝড়খালি কোস্টাল থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে বাসন্তী থানায় হস্তান্তর করেন। বাসন্তী থানার পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়েছেন। অন্যদিকে এমন মর্মান্তিক মৃত্যুর খবর 2 নম্বর নেহেরুপল্লী এলাকায় পৌঁছালে শোকে কান্নায় ভেঙে পড়ে এলাকার লোকজন সহ মৃতের পরিবার।